হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি রূপু, দ্য রূপু বেঙ্গলি চ্যানেলের মালিক। সো আবারও এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমরা যাবো ব্যারাকপুর একটু ঘুরবো। সো এখন আমি দমদম থেকে বেরোচ্ছি, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যাব, তবে দেন সেখান থেকে বারাসাত। তো গাইজ, এখন আমরা বারাসাতে এসে গেছি, আর আমার সাথে আমার বন্ধুরাও চলে এসেছে। নিশ্চয়ই চিনতে পারছো, অরিত্র, রিচ ব্লগ, ডু সাবস্ক্রাইব। তো গাইজ, এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে হেলাবরতলা মোড়ের দিকে। ওখান থেকে আমরা ব্যারাকপুরে অটো ধরে যাব। তো গাইজ, এখন আমরা ব্যারাকপুর চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছ ব্যারাকপুর লেখা। তো এখান থেকে আমরা যাব অন্নপূর্ণা মন্দিরে। তো অন্নপূর্ণা মন্দিরে গিয়ে বন্ধুরা, এখন আমরা অন্নপূর্ণা মন্দিরে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ পুরো দক্ষিণেশ্বরের মতন দেখতে মন্দিরটা। জায়গাটা খুবই দারুণ। সো গাইজ, এখন পেছনে পায়রা দেখতে পাচ্ছ। ওড়ে না, ভয় পায়। এখন আমি এর কাছে লাট্টু ঘোরানো শিখছি। এটাকে এরকম করে ঘোরাতে হচ্ছে। আছে ঘন্টা খানেক হাত যেরকম ধরবে, ধরে নিবে তাহলে আমি ঘোরাই এবার। এরকম করে ওহ নাইস। একটা আমার ধরা হয়েছে কিনা আরে ঘোরাতে পারিস না। এই দিক দিয়ে ভাগো ছেলেরা। এ ভিডিও হচ্ছে, চুপ কর। এই দেখ, আরে দাঁড়া, ভিডিও হচ্ছে। গজব বেইজ্জতি। দাঁড়া দাঁড়া, ভাই আর একটু ক্লোজে এত দূরে না। পারিস না। আরে দাঁড়া না, দেখ না গোপরটা খুলে গেছে। শাবাশ গুগু। তুমসে না হো পায়েগা। এখন এখানে মন্দিরের ভোগ চলছে, বিশপ টেনশনে আছে কখন খেতে পারবো। বন্ধুরা, অ্যাজ ইউ ক্যান সি, আমার হাতে একটা টোকেন আছে। এই টোকেন দিয়ে এখানে ভোগ খেতে হবে। সে ভোগ খাওয়ার জন্য আপনাদের 100 টাকা পার হেড করে খরচ করতে হবে। আপনারা যত ইচ্ছা ভোগ খেতে পারবেন। আর মন্দিরের পরিবেশটা খুবই ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানকার অ্যাটমসফিয়ারটা খুবই দারুণ। আর এই টোকেন বুক করার জন্য একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমি ডেসক্রিপশনে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আপনারা ফোন করে আগে থাকতে বুক করতে পারেন। সো গাইস, এখন আমরা খেতে বসে গেছি। আর আমাদের ফার্স্টে দিয়েছে 5 রকমের ভাজা, কিন্তু জানি না এখানে 5 রকমের ভাজা আমি পাইনি। আর তার সাথে আছে আতপ চালের ভাত, এই যে আতপ চালের ভাত। সো গাইস, আমাদের এখন ভাতের পরে দিয়েছে ডাল, আর হচ্ছে ফুলকপির একটা তরকারি, আর এরপরে পায়েস আছে। আর আশা করি এটাই একটা কম্প্যাক্ট লাঞ্চ আমাদের জন্য। সো গাইস, আমরা খেতে লাগি, আর তোমরা ততক্ষণ মন্দিরে কিছু শর্টস দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't want. সো গাইস, আমাদের খাওয়া হয়ে গেছে। কে রয়েছে আমাদের সাথে? ওকে, সো গাইজ, একটা খুব জরুরি ইনফরমেশন, ঠিক আছে? আমি আমার ইউটিউব চ্যানেল খুলেছি, রিচ ব্লগ। তো আমার ভিডিও খুব আজকেই আপলোড হবে, হয়তো এই ভিডিওটা কিছুদিন পর আপলোড হবে। তো ডু চেক আউট রিচ ব্লগ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। একটু তো প্যার দিখাও ভাই, আমি যে বলেইছি তোকে প্রমোট করছি,
তার জন্য তুই আমাকে কিছু দিবি না, নাহলে এই ক্লিপ কেটে দেবো ভিডিওতে। হ্যাঁ আমরা সেট করি তুই এখন তো আমি এটা মানে ইউটিউবার, সাবস্ক্রাইবার আচ্ছা কি লাগবে তোর বল? 500 টাকা দে। আচ্ছা 500 টাকা দিলে এটা শিওর? একদম একদম 500 টাকা দিলে একদম, হ্যাঁ পাক্কা তো একদম। আচ্ছা ওকে, মনে থাকে জানো, এটা কিন্তু সবার সামনে আমি প্রুফ করলাম। চলো। আচ্ছা, ডিসক্রিপশানে আমি এই জায়গাটার লোকেশান দিয়ে দেবো, আর ওর চ্যানেলের লিঙ্কটাও ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, আপনারা চেক আউট করুন। এটা হচ্ছে এখানে শিবলিঙ্গ আছে, এখানে এই জায়গাটাতে শিবলিঙ্গ থাকে। আর হ্যাঁ, অনেককে দেখছি যারা এর ভিতরে প্লাস্টিক ফেলাচ্ছে, কিছু খেয়ে ফেলে দিচ্ছে। সবাইকে বলি আমাদের জায়গাটাকে পরিষ্কার রাখা উচিত সবসময় কোনো জায়গায় আসলে। সো আপনারা চেষ্টা করবেন যে সবসময় ডাস্টবিনে সব কিছু ফেলার। জায়গা পরিষ্কার থাকলে অবশ্যই জায়গাটা দেখতে ভালো লাগে, জায়গাটা সৌন্দর্যায়ন হয়, বিউটিফিকেশান হয়। সো যেখানে সেখানে নোংরা ফেলবেন না। আচ্ছা, মন্দিরটা কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1875। কে বানিয়েছে মন্দিরটা? এটা দারিকনাথ বানিয়েছে। আসল উদ্যোক্তা হচ্ছে জগদম্বা বিশ্বাস, ও স্বপ্নে পেয়েছে। আচ্ছা, রানী রাসমণির সাথে মানে সম্পর্ক কি? রানী রাসমণি ছোট মেয়ে। ও, রানী আরও রাসমণি- কিছু মন্দির সম্পর্কে কিছু একটু বলুন। আচ্ছা, এটা হচ্ছে রানী রাসমণির 4 মেয়ে। বড় মেয়ের নাম হচ্ছে পদ্মমণি, দাসেদের বাড়ি বিয়ে হয়েছে। আর মেজো মেয়ে হচ্ছে চৌধুরী বাড়ি, আর সেজো মেয়ে আর ছোটো মেয়ে বিশ্বাস বাড়ি বিয়ে হয়েছে। হ্যাঁ, আর দক্ষিণেশ্বর কালীবাড়ি ওটা হচ্ছে 3টে শরিক আছে। ওখানে একটা দাস, বিশ্বাস, চৌধুরী, আমরা ওইখানকার একটা শরিক। হ্যাঁ, আর এটা হচ্ছে শুধু বিশ্বাস ফ্যামিলি। ও, এখানেতে জগদম্বা বিশ্বাস কোনো মেয়েকে সেবায়ত করে। দারিকনাথের হ্যাঁ জগদম্বার 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলের নাম দারিকনাথ বিশ্বাস, আর মেজো ছেলের নাম হচ্ছে তৈলক্ষ্য বিশ্বাস, আর ছোট ছেলের নাম হচ্ছে ঠাকুরদাস বিশ্বাস। আর মেয়েকে কোনো পিকচারে আনিনি, বুঝেছি। বুঝতে পেরেছি তো? হুম। এই আর দ্বিতীয়ত হচ্ছে আমরা হচ্ছি এই দারিকের মেজো ছেলে, তার বংশধর। ও, আমরা হচ্ছি 5th জেনারেশন। আর আমাদের জায়গা গান্ধীঘাট থেকে শ্মশান অব্দি আমাদের জায়গা। ও, হ্যাঁ, এটা হচ্ছে 60 বিঘে জায়গা। ঘাট আমাদের, রাস্তা ঠিক আমাদের। আছে, আপনাকে ধন্যবাদ এত কিছু বলার জন্য। ঠিক আছে, এসব আবার। এখন আমরা মন্দিরের ঠিক পেছন দিকে একটা ঘাট আছে, সেই ঘাটের দিকে যাচ্ছি। ওই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গঙ্গা নদী। এই ঘাটের দিকে এসে গেছি আমরা। যে ঘাট, গঙ্গা, আর দূরে ওইদিকে ওটা শ্রীরামপুর, এই জায়গাটা। সো গাইস, আজকের জন্য এতটাই ছিল। সো এখানেই ব্লগটা এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। সো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা। तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक